অনেক অনেক দিন আগে রূপগঞ্জ গ্রামে বাস করত এক চাষির দুই ছেলে। চাষি বেঁচে নেই, কিন্তু চাষির বড় ছেলে সন্তানের আশায় দুটো বিয়ে করে, কিন্তু কোনো বউয়ের কোল জুড়ে সন্তান এলো না। তবে তিন বউদের মধ্যে মতের অমিল ছিল না। বুঝলি রে ছোট, বাবা আমগরে এই জমিটুকু দিয়া গেছে যাতে করে আমরা দুই ভাই মিলে একসাথে জমি চাষ করে বাইসা থাকতে পারি। হ ভাই, ঠিকই কইছো। আমগরে একসাথে থাইকা কাজ কইরা যাইতে হইব। অনেক কাজ তো কইরেই ফেললাম, চল এবার খাইয়া লই, অনেক খিদা পাইছে। হ ভাই, চলো খাইয়া লই। আজকা কি তরকারি দিছে কে জানে, তরকারি দেখে তো ভালোই মনে হইতাছে, খাইয়া দেহি। সি 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 সি, এই কি তরকারি রান্না করছে রে বাবা? কি হইছে ভাই, এমন করতাছো কেন? আর কইস না, এই তরকারিতে না আছে লবণ না আছে স্বাদ, শুধু হলুদ আর মরিচ দিয়া রাখছে। আচ্ছা ঠিক আছে, ওই তরকারি না খাইতে পারলে আমার তে তরকারি নাও, এই তরকারি দিয়ে আপাতত ভাতটুকু খাও। না না, তা কেমনে করে হয়? তাইলে তুই খাবি কি দিয়া? আইজ না হয় একটু কমই খাইলাম, চলো একসাথে খাইয়া লই। এরপর তারা দুজন একসাথে খাবার ভাগ করে খেয়ে নেয়। তারপর তারা জমিতে কিছুক্ষণ কাজ করার পর বাড়িতে চলে যায়। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? শরীর খারাপ হয়েছে নাকি? খাবার খাইতে না পারলে কি আর কাজ করা যায় নাকি? কেন, রান্না আবার কি হয়েছে? আমি তো সব ঠিক করেই রান্না করেছি, রান্না খারাপ হলো কখন? রান্না যদি ভালো করেই করো তাইলে এমন খারাপ হইল কেমনে? আমি জানি কে করেছে এই কাজ। কে করছে? তোমার ছোট বউ করেছে। আমি যখন পুকুর ঘাট থেকে বাড়িতে আসি তখন দেখি ছোট রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে বের হচ্ছিল। না না, আমি করিনি। আমি রান্নাঘরে গিয়ে দেখি একটা বিড়াল তরকারিতে হলুদ আর মরিচ ফেলে দিয়েছে, তাই দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম। আমাকে বললেই হতো, তরকারির মশলা ঠিক করে দিতাম। ভাবি, চিন্তা করার কোনো কারণ নাই, ভাই আমার লগে খানা খাইছে। ভালোই হয়েছে। আমার শরীরটা আজকে তেমন ভালো লাগতাছে না, কি যে হইছে শরীরে কে জানে। আজ যদি আমার একটা পোলা থাকতো, দুইটা বিয়া করেও একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। মন খারাপ করো না, ওপরওয়ালা চাইলে সব হবে। তুমি বরং শুয়া পড়ো ভাই, কাইল না হয় আমি সব দেখাশোনা করমুনে, এইটা নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না। ছোট হইয়াও তোরে এখন সব কাজ একাই করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি বরং ঘরে গেলাম। কি গো, কি হয়েছে বড় ভাইজানের? তেমন কিছু না, মনে হইতাছে শরীরটা একটু দুর্বল। আমারে খাবার দাও, কাল সকাল সকাল আবার তাড়াতাড়ি জমিতে যাইতে হইব, একা একা কাজ করতে হইব সব। হ্যাঁ বুঝলাম, তুমি মুখ হাত ধুয়ে এসো, খাবার দিচ্ছি। পরদিন সকালে। বউ, ও বউ, তাড়াতাড়ি উঠা পড়ো, আমার তো দেরি হয়ে যাইতাছে। তুমি এত সকাল সকাল উঠে পড়লে যে? বলছিলাম না, আজকে আমার অনেক কাজ আছে। ও আচ্ছা, কিছু খেয়ে যাও। আমারে বরং কয়টা মুড়ি আর বাতাসা দিয়া দাও, কাজের ফাঁকে খায়ানি মনে। ও, সাথে একটু পানিও দিও। ঠিক আছে, আমি দুপুরের খাবার নিয়ে যাব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং এখন গেলাম। কিরে ছোট, রহিম কি চলে গেছে? হ্যাঁ ভাবি, একটু আগেই বের হয়ে গেছে। এত সকাল সকাল? বললো অনেক কাজ আছে। আমি এখনই তাড়াতাড়ি করে তরকারি রান্না চাপিয়ে দেই, খাবার নিয়ে যেতে হবে। ভাইজানের শরীরের কি অবস্থা? এই তো আছে কোনো রকম, আমি তোকে রান্নায় সাহায্য করে দেই। কি কি কাটতে হবে বলে দে, কেটে দেই। তোমরা আজ এত সকাল সকাল উঠলে যে? অনেক কাজ পড়ে আছে, ভালোই হলো, সকাল সকাল সব কাজ শেষ করা যাবে। সবাই রান্নার কাজটা হাতে হাতে শেষ করি, আমি না হয় সবজি আর মাছ কেটে ধুয়ে দেই, তুমি রান্না চাপিয়ে দিও। না, আজ ছোট রান্না করুক, আমি সবজি কাটছি, মাছটা তুই কেটে দে।
ঠিক আছে, কেটে দিচ্ছি। আমি না হয় বাড়ির উঠান ঝাড়ু আর কাপড় ধুয়ে দেই, তোমাদের কাটাকুটি শেষ হলে রান্না চাপিয়ে দেব। এরপর তারা তিন বউয়েরা মিলে রান্না সহ বাড়ির সব কাজ করে নিল। ছোট বউ খাবার নিয়ে জমিতে চলে গেল। কই গো, খাবার নিয়ে এসেছি, খেতে এসো। খাবার নিয়ে আইছো? দেও দেও, তাড়াতাড়ি খাবারটা দিয়া দাও। আমার অনেক খিদা পাইছে, সকালতে অনেকগুলি কাজ করছি। তা তোমার জমিতে আর কতটুকু কাজ বাকি আছে? এখনো সব কাজ শেষ করতে পারি নাই, আলুগুলি পোতা বাকি রইছে। তুমি খেয়ে না হয় কিছুক্ষণ বিশ্রাম করো, আমি ততক্ষণে আলুগুলো পুঁতে ফেলি। তুমি আবার কষ্ট করতে যাইবা কেন? আমি বরং কইরা নিমুনে। না গো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি করে দিচ্ছি। তারপর ছোট বউ জমিতে আলুগুলো পুঁতে কাজ শেষ করে বাড়ি যায়। কি রে ছোট, এইমাত্র জমিতে আইলি বুঝি? হ ভাই, আজ এই বেলায় চলে আইলাম। সকাল থেকে কাজ করতে করতে শরীরে আর জোর পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, তাইলে একটু বিশ্রাম নে। বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে গেলাম। তুমি তোমার খেয়াল রাখো। কি রে ছোট, জমিতে কাজ কত দূর বাকি আছে? বাকি নেই, আমি বাকি কাজ করে দিয়েছি, এখন শুধু ফসল আসার অপেক্ষায়। ঠিক মতো পানি আর সার দিতে হবে। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এই ধরো, রোজ আমরা কিছু সময় জমিতে কাজ করে আসবো, তারপর তাহলে আর কারো কোনো কষ্ট হলো না। আমিও তাই ভেবেছি, আমরা তিনজন মিলে যদি সাহায্য করি তাহলে দুই ভাইয়ের অনেক উপকার হবে। এভাবে কয়েক মাস কেটে গেল। দুই ভাইয়ের তিন বউ মিলে জমিতে অনেক কাজ করত। ঘরে আর জমিতে দুই জায়গায় তারা কাজ করত। আজকে জমিতে আলুগুলি সব তুইলা ফেলতে হইব, গাছগুলি অনেক বড় হয়ে গেছে। হ ভাই, আজকা তুলে ফেললেই ভালো হইব। বাজারে প্রথম আলো আমরাই বিক্রি করতে পারবো তাইলে। সব তো তুই করছস। না ভাই, আমগো বাড়ি তিন বউ করছে, তারা আমগো অনেক সাহায্য করছে। হ, আমি অসুস্থ হয়ে যাওয়ার পর তারা ঘরে বাইরে দুই জায়গাতেই কাজ করছে। আমাদের নিয়ে কি কথা হচ্ছে শুনি? কইছিলাম কি ভাবি, তুমগো ফসল আছে ঘরে আনার সময় হইছে, যাইবা না জমিতে ফসল তুলতে? হ্যাঁ যাবো তো, এতদিনের কষ্টের ফসল আজ ঘরে তুলবো। আমাদের হাতের কাজ সব শেষ। ছোট রান্না শেষ করে চলে আসবে। কোথায় গেল সব? দেরি হয়ে যাচ্ছে। এই তো আমরা। সবকিছু নিয়েছো? খাবার নিয়ে এসেছো? আজ সবাই মিলে গাছের নিচে বসে একসাথে খাবো, বাড়িতে আসার সময় হবে না। তাহলে তো খুব ভালোই হয়, অনেকদিন পর বাইরে খাবার খাবো। হ, এবার চলো। আরে বা, এবার তো দেখতাছি আলুর ফলন খুব ভালোই হইছে। মনে হইতাছে এবার সবকিছু ঠিকঠাক মতোই দেওয়া হইছে। হ, ঠিক মতোই সব দিছি। আরে করিম ভাই যে, এই সকাল সকাল কই যাইতাছো? আর কইও না, আমার একটা জমি আছে, বিক্রি করার লেগে জমিদারের কাছে গেছিলাম। সে না কইরা দিল। এখন তো আমি দিশেহারা হয়ে যাইতাছি। আমার তো অনেক টাকার দরকার। তোমারে আর দিশেহারা হইতে হইব না, আমগো কাছে বিক্রি করে দাও তোমার জমিটা। কি কও? তুমি কি পারবা জমি কিনতে? হ, পারমু বললেই তো কইছি, তোমার জমিটা আমরা কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজই কাগজপত্র নিয়ে আইতাছি। ভাই, তুমি কি করে এতগুলি টাকা দিবা শুনি? আমগো তো তেমন কিছুই নাই। তুই চিন্তা করিস না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তা দিয়েই কিনতে পারমু। তুমি কি মাটির ঘরে জমানো টাকার কথা বলছো? হ, আমি তো সেই ঘোড়াটার কথাই কইতাছি। কেন, কি হইছে সেই মাটির ঘোড়ার? না, কিছুই হয়নি। আমরা তিন বউ বাড়িতে গিয়ে মাটির ঘড়া নিয়ে আসি। হ, তাই যাও, একটু পরেই করিম চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু ছোট, সেই মাটির ঘড়ায় কোনো টাকা নেই। বলো কি? তাহলে এখন কি হবে? কি আর হবে, আমাদের তিনজনের সোনার গয়না দিয়ে ওই জমি কিনবো।
তাও করা যায়, চলো আমরা আমাদের সোনার জিনিস নিয়ে যাই। হ্যাঁ চলো। কি ব্যাপার, তুমগো এত দেরি হইল কেন? করিম ভাই সেই কখন চইলা আইছে? তুমগো লেগে করিম ভাইয়ের দেরি হইতাছে। এই তো ভাই চলে এসেছি, এই নাও আমাদের সোনার গহনা। তুমগো গয়না দিছো কেন? টাকা কই? ইয়ে মানে বলছি, মাটির ঘরে যে টাকা ছিল সেই টাকা তোমার ভাইয়ের ওষুধ কিনতে লেগে গেছে, তাই আমরা ঠিক করেছি আমাদের সোনার গয়না দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমগো জিনিস দিয়ে তুমগো জমি কিনা হইব। কি বলছো এসব? আমাদের জন্য জমি কিনবে? হ, তোমরা এই জমিতে চাষ করে ফসল ফলাইছো, তাই বড় ভাই চিন্তা করলো তুমগো জমি তুমগোই থাকুক, যাতে করে আমগো খারাপ সময়ে কোনো সমস্যা না হয় আর আমরা সুখে শান্তিতে দিন যাপন করতে পারি। ভালো কথাই বলেছো সবাই। আমাদের জমিতে ধান করব, যাতে করে সারা মাস ভাতের কষ্ট করতে না হয়। একপাশে সবজি চাষ করা যাবে। ভাইদের জমিতে পেঁয়াজ রসুন আর মরিচের চাষ করা যাবে। তাইলে তো আমগো বাজারে আর কোনো খরচই হইব না। করিম ভাই, এই নেন সোনার জিনিস, এইবার আমারে আপনার জমির কাগজপত্রটা দেন। আরে, এই সোনার গয়না বিক্রি করলে তো অনেক টাকা হইব। এত টাকা দিয়ে কি করবো? বাকি যা থাকবো তা আমগরে দিয়া দিয়েন। আচ্ছা ঠিক আছে, এবার বরং যাই। তাড়াতাড়ি আলুগুলি জমির থেকে তোলা শেষ করো, দেরি হয়ে যাইতাছে। বাজারে যাইতে হইব, ভালো মানে চারা কিনতে হইব বাজারেতে। তুমি না হয় বাড়িতে যাও ভাই, সবাইরে নিয়ে আমি আলু তুইলা বাজারে যাইতাছি। হ, বাড়িতে তো যামই, আগে খায়া লও। এই চলো তোমরা, একসাথে আমরা খাবার খামু, ওই গাছটার নিচে বৈশা খাইতে ভালোই লাগবো। হ্যাঁ চলো, আমরা ওই পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। আজকা ভাত তরকারি অনেক স্বাদ লাগতাছে। একসাথে খাইলে এমনই হয়। আজকে রান্না দুই বউ মিলে করেছে। বলছিলাম কি, কিছু আলু বাড়িতে নিয়ে যাই, আলুর ডাল আর আলু ভর্তা বানাবো। ঠিক আছে, রাতের জন্য রান্না করলে ভালোই লাগবে। জমির নতুন আলুর ভর্তা খেতে বেশ ভালো লাগবে। কি রে, তোরা সবাই একসাথে এই গাছের নিচে কি করিস? বুড়িমা, আমরা সবাই একসাথে খাবার খাচ্ছি, তুমিও আসো আমাদের সাথে, খেয়ে নেবে। তা এই গাছ তলায় কেন? বাড়িতে কি খাওয়া যেত না? বুড়িমা, আমরা সবাই আজ জমি থেকে আলু তুলতে এসেছিলাম, রান্না করে নিয়ে এসেছি। তোরা তিন বউ ভালো থাকিস, কখনো যেন কাউকে অসম্মান করা না হয়। দে, এবার আমায় কিছু খেতে দে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।